হ্যালো দোস্ত, আজকে 8/12/2023 তারিখ। একটা সুন্দর দিন, সুন্দর ওয়েদার। গতকাল অবধি এখানে আসানসোলে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ওয়েদার খুব সুন্দর। আজ আমরা যাচ্ছি ঘাগরবুড়ি মন্দির দর্শনে। এই যে আমার সাথে ধ্রুব আছে, এই দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। চলো, আজকে খুব সুন্দর দিন। গতকাল অবধি এখানে বৃষ্টি হয়েছে, ওয়েদার একটু ঠান্ডা কিন্তু দারুণ লাগছে। আজকের দিনটাকে একটু কাজে লাগাই। এখানে আমরা আজকে একটু ঘরে আটকা পড়েছি, বাইরে বেরোনোর উপায় ছিল না গতকাল অবধি। তো আজকে আমরা একটু সিদ্ধান্ত নিলাম যে ঘাগরবুড়ি মন্দির, চণ্ডী মাতার মন্দির একটু দর্শন করে আসি। এর আগে আমরা আসানসোলে এসেছি, কিন্তু এই মন্দির দর্শন করা হয়নি। তো চলুন আজকে সবাই মিলে আমরা মন্দির দর্শন করি। আমি আপনাদের বলেছিলাম যে যে সমস্ত আধ্যাত্মিক দর্শনীয় স্থান আছে আমার ব্লগে আপনারা সেই সব জায়গাগুলো দেখতে পাবেন। অন্যান্য দর্শনীয় স্থান যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলোর তো প্রচুর ব্লগ হয়, এইগুলো হয়। আমরা ঘাগরবুড়ি ব্লগ দেখেছি, ইউটিউবে দেখেছি। তো চলুন আমরা সবাই মিলে যাই। রোদ উঠছে আস্তে আস্তে, ওয়েদার একটু ঠান্ডা আছে কিন্তু ভালো লাগছে, সুন্দর মনোরম ওয়েদার। ওকে, চলুন দর্শনে আমরা ঘাগরবুড়ি মন্দিরে যাচ্ছি। একটা টোটো এখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স হবে যেখানে আমি আছি। একটু টোটোতে করে চলে যাব, বাসও যায় বলছে ওই রাস্তায়। আজকে একাদশীর দিন, উৎপন্না একাদশী। তো আমরা আজকে তো আহারের খুব বেশি আমাদের আয়োজন নেই, খুব সামান্য আয়োজনেই আজকে আহার পর্ব শেষ হবে। হাতে সময় আছে, ওই জন্য আমরা যাচ্ছি। চলুন আমাদের সাথে থাকুন, দর্শন করুন ঘাগরবুড়ি মন্দির। আমরা যাচ্ছি এখন আসানসোল বাস স্ট্যান্ড। ওখান থেকে কতটা যেতে হবে? ওখান থেকে আবার ওখান থেকে আমরা কালীপাহাড়ি যাব। কালীপাহাড়িতে হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। আসানসোল খুব বিজি টাউন, কিন্তু খুব ব্যস্ত শহর, সারাক্ষণ এখানে ব্যস্ততা আছে। এখানে পপুলেশন, হাই পপুলেশন টাউনের উপর। আমি যেখানে আছি সেই জায়গাটা কবিগুরু সরণি, 60 ফুট ইসমাইল আর কি, ইসমাইলের কাছাকাছি। এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে আবার কালীপাহাড়ি টোটো ধরে আমরা মন্দিরে চলে যাব। আবার ডাইরেক্ট এখান থেকে মন্দির টোটো রিজার্ভ করে যাওয়া যায়, কিন্তু রিজার্ভ টোটো পাওয়া গেল না। তো স্বাভাবিকভাবে আমরা এরকমভাবে দুইভাবে যাচ্ছি, এখান থেকে বাস স্ট্যান্ড, আবার সেখান থেকে টোটো ধরে যাব। সাথে থাকুন, দেখুন একটা নতুন জায়গা, নতুন ব্লগ। আমরা এখন আসানসোল বাস স্ট্যান্ডে, এই দেখুন কেমন আসানসোল বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব কালীপাহাড়ি, তারপরে কালীপাহাড়ি থেকে আবার একটা টোটো বা অটো ধরে আমরা যাব মন্দিরে। প্রচণ্ড ভিড় এখানে, 10 টাকা করে এখান থেকে ভাড়া নিয়ে ব্যাপার। আমরা 10 টাকা করে আসলাম ইসমাইল থেকে। চলো 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 পাহাড়ি। আমরা কিন্তু ডাইরেক্ট টোটো নিয়ে আসতে পারতাম, কিন্তু ব্রেক করে করে যাচ্ছি যাতে জায়গাগুলো দেখা যায়, তাই না? একটু জায়গাগুলো দেখা যাবে, সব জায়গাগুলো সম্বন্ধে একটু বোঝা যাবে, জায়গাগুলো দেখা যাবে। ওই জন্য এখান থেকে আবার কি হচ্ছে, এখান থেকে আবার একটা টোটো নিব বা অটো নিব, এটা আবার 10 টাকা করে ভাড়া নিবে। কালীপাহাড়ি এই জায়গাটা একটা জাংশন পয়েন্ট, আসানসোলে ফ্লাইওভারের কাছে নিচে। এই যে উপর দিয়ে ফ্লাইওভার গেছে, পাশ দিয়ে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনারা, ফ্লাইওভার গেছে। এখান থেকে দুর্গাপুর আমি দেখলাম 30 কিলোমিটার মতন, আর কলকাতা এখান থেকে প্রায় 300 কিলোমিটার। চলুন আবার আর একটা গাড়িতে আমরা চড়ি। ফাইন, এই যে ধ্রুববাবু চড়েছি গাড়িতে। চলো, এই হচ্ছে আসানসোল বাইপাস। দেখুন এইখানে বলে দিই আপনাদের, এই যে বাইপাস দিয়ে আপনি যখন যাচ্ছেন, অর্থাৎ কলকাতার থেকে দুর্গাপুর হয়ে আসানসোলে চিত্তরঞ্জন বা এইদিকে যেমন দেওঘর যাচ্ছেন, এই রুটে যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু এই বাইপাস থেকে নিচে নেমে, কালীপাহাড়ির কাছে নিচে নেমে আপনি কিন্তু একটু গেলে 1 কিলোমিটার রাস্তা আপনি ঘাগরবুড়ি মন্দির পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যাত্রাপথে কিন্তু এটাও একটা দ্রষ্টব্য স্থান হতে পারে, একটা দর্শনীয় স্থান হতে পারে। আপনি এদিক দিয়ে যখন যাচ্ছেন ঘাগরবুড়ি মন্দির দেখে যেতে পারেন। ওই জন্য আমরা ভেঙে ভেঙে আসলাম, অটো ধরে একটা একটা করে অটো চেঞ্জ করে করে আসলাম, যাতে লোকেশনগুলো বোঝা যায় এবং আপনাদের যাতে বোঝাতে পারে। ওকে, চলো। ঘাগরবুড়ি মন্দিরের মেন গেট এই দেখুন। আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে ঢুকছি। আমরা এখান থেকে একটা অটো ধরলাম, কাছেই 1 কিলোমিটার রাস্তা হবে কালীপাহাড়ি থেকে।
একদম কাছে। এটা কিন্তু আমরা জানি না এই লোকেশনটা। দেখুন এই মন্দির। চলো আমরা ঘাগরবুড়ি মন্দিরে, চারিদিকে দোকানপাট ভর্তি, একদম জমজমাট এখানে পুজোর ব্যবস্থা। দেখো আমরা তো এগুলো জানতামই না, এগুলো আগে কখনো দেখা হয়নি, বেশ ভালো লাগছে। এই তো বিরাট দোকান সব, অনেক দর্শনার্থীর ভিড় আছে, পুজো দেওয়ার ব্যস্ততা রয়েছে, অনেক দর্শনার্থী ভিড় দেখতে পাচ্ছি আমরা। দারুণ। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরেরটা একটু দেখাই, মন্দিরটা আপনাদের দেখে। আমরা এটা জানতামই না, দেখ কত সুন্দর ঘাগরবুড়ি মন্দির, চণ্ডী মাতার মন্দির। যদিও আমরা শুনতে পারলাম, অমৃতা বলছে যে এটা 51 পীঠের এক পীঠ, কিন্তু আমার সন্দেহ আছে। দেখি, এখানকার চা কিন্তু বিখ্যাত, আমরা চা বিখ্যাত চা, দেখো চা মুড়ি এগুলো কিন্তু এখানকার খুব বিখ্যাত। আজকে তো একাদশীর দিন, ওরে রাম, চারিদিকে বিরাট বিরাট দোকান সব। হ্যাঁ এই দেখ, ঘাগরবুড়ি মন্দির, মাতার মন্দির। চলো পুজোর ব্যবস্থা চলছে, অমৃতা যাচ্ছে, ও পুজো দিবে, আমরাও সাথে রয়েছি। আজকে একাদশীর দিন, একটা ভালো দিন, পুজো আচ্ছা দেওয়া উচিত। আমার মনে হয় মন্দিরের ভিতরে ফটো তুলতে দিবে না। চলো চলো, এই যে ধ্রুব আমাদের সাথে আছে, হ্যাঁ প্রীতি আছে। এখানে এই ভিতরে একটা জায়গা আছে যেখানে বিয়ে হয়, এই জায়গা বানানো আছে, এই যে এখানে বসে বিবাহ অনুষ্ঠান হয়। এই বিবাহ অনুষ্ঠানের একটা রীতি কিন্তু আমি এসেও দেখলাম, ব্লগেও দেখলাম, বিবাহ অনুষ্ঠান করার একটা রীতি এখানে আছে। ওই ভিতরে মন্দির, আমার মনে হয় না ওখানে ফটো, মোবাইল ফোন, মানি ব্যাগ, গহনা এবং किसी भी सामान अपना दायित्व में ही रखते। ভিতরে মনে হচ্ছে ফটো তোলা যাবে না। মন্দিরের ভিতরটা দেখো, এখন একসাথে সবাই বসেছে এইখানে, এখন অঞ্জলি দেওয়ার শুরু হবে। কালকে শান্তি জল ছিটানো হচ্ছে, আমরা শুনছি এটা সতীর 51 পীঠের এক পীঠ, এরকম। সতীর 51 পীঠের এক পীঠ নয়, এখানে মায়ের কোনো অঙ্গ পড়েনি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে মায়ের উপপীঠ। মায়ের যখন সতীর দেহখণ্ড হয়েছিল, 51 পীঠে মায়ের অঙ্গ পড়েছিল, কিন্তু এখানে মায়ের বস্ত্র পড়েছিল, অর্থাৎ ঘাগরা। কিছু গবেষকের মতে এইখানে মায়ের বস্ত্র পড়েছিল ঘাগরা, সেই জন্যে এইখানে নাম ঘাগরবুড়ি দেবী চণ্ডী। এবং এটা হচ্ছে গবেষকের মতে পুরাতত্ত্ববিদ সতীপীঠের যারা করে। এবং আমার যে পূর্বপুরুষ ঈশ্বর কাঙালচন্দ্র চক্রবর্তী, তিনি মাকে ঘাগরা পরে দর্শন পেয়েছিলেন বলে ঘাগরবুড়ি। ওনার বিষের রূপ এখানে কীরকম আছে দেখলাম, 3টে পাথর, মায়ের 3টি পাথর আছে, মধ্যেখানে মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, মায়ের ডান দিকে পঞ্চানন মহাদেব এবং মায়ের বাম দিকে অন্নপূর্ণা দেবী দুর্গা। আমরা শুনলাম মন্দিরের একটু শুনলাম, মন্দিরের মাহাত্ম্যটা শুনলাম, নাহলে তো মন্দির বোঝাই যায় না। মন্দিরের একটু না শুনলে তো মাহাত্ম্য বোঝাই যায় না। ঘাগরবুড়ি চণ্ডী মাতা মন্দির, এই নদীর দিকে যাওয়া কিন্তু একটু বিপজ্জনক, এখন এটা বন্ধ করে দিয়েছে। এখান থেকে আমরা দূর থেকে একটু দেখি, নদীর ওখানে খুব ফেনা হয়, এর একটা বিশেষ কারণ আছে। এখানে একটা এখানে মানুষ গেলেই কিন্তু তাদের বিপদ ঘটছে, মৃত্যু হচ্ছে, ওই জন্য এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দূর থেকেই দেখি অনেকটা ফেনা হয়েছে, জলের মধ্যে একটা বিশেষ কারণ আছে এখানে ফেনার, ওখানকার গভীরতা মাপা যায় না, জল এত গভীরে আছে। এটাই বলি দেওয়া হয়, দেখুন তার ব্যবস্থা সব করা হচ্ছে। এবং এই যে দেখুন বলি দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে দেওয়া আছে। এবং এই যে হাতে পাঠা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাকে বলি দিবে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে, বলি দিবে। হ্যাঁ, এই যে বলি দেওয়া হবে। চলো, এই প্রথাগুলো মেনে নেওয়া যায় না। পায় কে নি ঘাগরবুড়ি চণ্ডী মাতার সেবায় দেবাংশী বদনচন্দ্র চক্রবর্তী, এরা সেবা করেছে, সেবা করেছে, এইগুলো মেনে নেওয়া যায় না। এই দেখো, একে বলি দেওয়া হয়, এই প্রথাগুলো। হ্যাঁ, এইদিকে একটা মন্দির আছে। হ্যাঁ, पूजा हो गया, पूजा हो गया।
एक ही हमने चिकन ভেরি গুড। এরা দেখো খুব আনন্দ মন্দিরে শনিবার দিন এখানে, আজকে তো শুক্রবার, শনিবার দিন এখানে বসে বসে খিচুড়ি প্রসাদ বিলি হয়, খিচুড়ি প্রসাদ নেয় সকলে। এই যে নিচেও এখানে অনেকটা জায়গা আছে, বিভিন্ন বিবাহ অনুষ্ঠান এবং এই যে রান্না হচ্ছে এখানে, প্রসাদ আর নিয়মিত প্রসাদ সেবারও ব্যবস্থা আছে মনে হচ্ছে, রান্নাবান্না হচ্ছে। দারুণ, আমরা তো এই কর্মযজ্ঞ ভাবতেই পারি না এত সুন্দর একটা কর্মযজ্ঞ রয়েছে। খুব সুন্দর, চারিদিকে ভালো ব্যবস্থাপনা রয়েছে। ও বাচ্চাদের রাইড করার জন্য না এই গাড়িটা, বাচ্চাদের চলো এখানে একটা মন্দির আছে, এটাকে একটু দেখি। হ্যাঁ, এটা সবকা মালিক এক সাই বাবার মন্দির। ওহো, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। দেখ সাই বাবার মন্দির, আমরা যাব শিরডি সাই বাবা। আমরা মার্চ 2024 আমাদের প্রোগ্রাম আছে। ফটো তোলা যাবে না? তাহলে হ্যাঁ, এটাও একটা মন্দির, এটা একটা শিবের মন্দির। খুব সুন্দর তো মন্দিরটা, দারুণ মন্দির। ক্যাম্পাসটা দেখো, গাড়ি তো নিজে নিজে চলা শুরু করছে, কী ব্যাপার? এই দেখো, গাড়িতে তো ড্রাইভার নেই, ও নিজে নিজেই চলা শুরু করেছে। গন্ডগোল আছে নাকি কিছু? ₹40 করে বাচ্চা। এই দেখো, এখানে ড্রাইভার আছে, উনি রিমোটে চালাচ্ছেন গাড়িটা, খুব সুন্দর। এই যে শিবের একটা মন্দির, খুব সুন্দর বিরাট মন্দির। এই মন্দির চত্বরেই রয়েছে অল্প একটু। এই যে রাম সীতার একটা মন্দির দেখতে পাচ্ছি পাশে, ছোট, হ্যাঁ ছোট করে একটা মন্দির লাগলো। এখানে বিয়ে থার ব্যাপার একটা কিন্তু প্রবণতা রয়েছে, মানে একটা প্রচলন রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক বিবাহ হয়, আমরা যেটা বুঝলাম। বিয়ের অনুষ্ঠান অনেক হয়, বিয়ের রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে, সমস্ত কিছু এই মন্দির প্রাঙ্গণে ব্যবস্থা আছে। তার জন্য কিছু টোকেন মানি তো অবশ্যই পে করে যে যারা এই অনুষ্ঠানটা করে। আর শনিবার দিন কিন্তু এখানে ফ্রি দুপুরবেলা প্রসাদ হয়, খিচুড়ি প্রসাদ। 3-4 হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করে, এটা দেখলাম আমরা, খুব ভালো লাগলো। আমরা একজনের সাথে, একজন যিনি পুরোহিত আছে তার সাথে কথা বলে জানলাম এগুলো। ভেরি গুড। আপনার একটা বিবাহ অনুষ্ঠান এখানে করা যেতে পারে, অত আড়ম্বর না করে অল্প খরচের মধ্যে কিছু মন্দিরে দান ধ্যান করা হলো, কিছু গরিব মানুষের খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর। পরিবেশটা, মন্দিরের পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ আছে, দারুণ। এই ধ্রুববাবুর খিদে পেয়েছে, এখন ধ্রুববাবু কচুরি খাবে। এই যে বসেছে, কী খাবে? কচুরি খাবে। চপমুড়ি, চপমুড়ি এখানকার চপমুড়ি খুব বিখ্যাত, চপমুড়ি খুব খায় লোক। আর চা খুব বিখ্যাত এখানকার। আজকে তো আমাদের একাদশী, এগুলো খাওয়া যাবে না, ধ্রুব খাবে বলে একটু বসে হাজি। হ্যাঁ, এই কী রে বাবু, এটা কচুরি? হ্যাঁ, কচুরি। কত করে প্লেট? এটা প্লেট 28 টাকা। 28 টাকা প্লেট, বাহ। ধ্রুববাবুর কচুরি শেষ, কিন্তু এতে কি পেট ভরবে? আরও চা। হ্যাঁ, টেস্টি আছে, ভালো টেস্টি। চলো দেখি, আর একটু অর্ডার দিতে হবে। ঠিকই তো, 2 পিসে কি হবে? 4 कचौरी में 28 रुपया प्लेट। हाँ दो, बच्चा है। हाँ वो तो बोलते না, এক প্লেটে 4 টাকা। হ্যাঁ, 14 টাকা করে দুটো দিলে 28 টাকা। हाँ बस, अभी ठीक हुआ, हिसाब अभी ठीक बैठा। 4 कचौरी 28 रुपया। হাতে পাওয়া গেছে আলুর চপ, বাহ। দেখি এখানকার বিখ্যাত আলুর চপ। হ্যাঁ, নাও এক কামড়ে। আর চা, গরম তো। এখানকার চা খুব বিখ্যাত চা, তাই না? খুব বিক্রি হচ্ছে। দেখো চা বানানোর পদ্ধতি দেখো, মাটির পাত্রের মধ্যে দুধ গরম হচ্ছে, আর এইটা হচ্ছে 10 টাকা কাপ, আর একটা 25 টাকা কাপ, তাই না? এটা একটাই দোকান আছে এখানে? হ্যাঁ। কটা অবধি বিক্রি হবে? কটা অবধি থাকবে দোকান খোলা? 6:30 পর্যন্ত খোলা থাকবে। বাহ, বাবুর একটা আংটি পছন্দ হয়েছে, রিং, ফিঙ্গার রিং। কই, কোনটা পছন্দ হয়েছে? এখানে বলে নেই সেটা, তাহলে কি করে হবে? ওইদিকে আছে, ওইদিকে আছে, চলো দেখা যাক। হ্যাঁ,
লোকে মোটর সাইকেল কিনে, হেলিকপ্টার কিনে, আর এ কিনবে আংটি, একটা রিং কিনবে। তো ভালো কথা, এটুকুন কিনে দেওয়া যেতেই পারে। হ্যাঁ, মোবাইল না, মোটর সাইকেল না, একটা সামান্য রিং, এইটা হবে না? এটা কখনো হয় নাকি? এই যে ভালো ভালো লিঙ্ক দেখো কোনটা। চলো ধ্রুববাবুর পছন্দ করুটাকে রিং দেখি আমরা কোন রিংটাও পছন্দ। একটা রিং কিনতে ধ্রুববাবুর এতক্ষণ, হ্যাঁ 10 টাকার রিং কিনতে ধ্রুববাবুর সময় শেষ। এই মোটর সাইকেল কিনতে গেলে তো 1 বছর লাগবে। হ্যাঁ, এটা দেখো, এই তো ব্যাস, পছন্দ করো। কত ছোট ছোটকে ওটা একটা বড় নিয়ে নাও। কি কোন আংটিটা পছন্দ হলো শেষ অবধি? কয় টাকা দাম? 20 টাকা দাম। চলো একটা আংটি নিয়ে না, 20 টাকা দিয়ে। চলো আমাদের ঘাগরবুড়ি মন্দির দর্শন, চণ্ডী মাতার মন্দির দর্শন শেষ হলো। খুব ভালো লাগলো। একদিন ঘন্টা 2 এখানে সময় লাগে। আসানসোল থেকে বা যাত্রাপথে তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এটা দর্শন করা যেতে পারে 1 ঘন্টার জন্য। খুব ভালো, বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ আছে এখানে। কিন্তু বেলা 3টের পর মন্দির কিন্তু আর কিছু থাকবে না। লাইট টাইটের খুব ভালো ব্যবস্থা নেই, আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যায়। বেলা 3টের পর আর কেউ আসে না এখানে। 3টে-4টার মধ্যেই কিন্তু পুরো পরিবেশটা একবারে শান্ত হয়ে যায়। চলো, খুব সুন্দর। এখানেও একটা চায়ের দোকান, বা এখানে তো অনেক ভিড়, চা খাওয়ার খুব ধুম আছে। চায়ের কিন্তু খুব এখানে প্রচলন আছে, সবাই চা খাচ্ছে খুব। চলো, এই সামনে মন্দিরের গেট, আমরা ওই পাশ থেকে আবার টোটো ধরে বাড়ি ফিরে যাব। হ্যালো, আমরা শেষ করছি এখানে আমাদের ঘাগরবুড়ি মন্দির দর্শনের ব্লগ বা ভিডিও, যাই বলতে পারে। খুব সুন্দর লাগলো। সাথে ধ্রুব আছে, ধ্রুব খুব এনজয় করেছে। আজকেও স্কুল যায়নি। হ্যাঁ, স্কুল না গিয়ে আমাদের সাথে এসেছে। পুরি খেলো, পুরি না কচুরি? কচুরি খেয়েছে। চা তো খাওয়া যাবে না, চা খুব এখানে খুব, যদিও চা একটু সুপার হিট আছে এখানে, তাই না? হ্যাঁ, বিখ্যাত চা। কিন্তু আমরা চা পান করলাম না। আজকে আমাদের একাদশী, আমরা তো কিছু খেলাম না, একটু ফল টল খেলাম। অমৃতার সাথে আছে। তো চলুন, সবাই সাথে থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কেমন লাগছে চ্যানেল অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমরা এখানেই শেষ করছি। 8ই डिसम्बर आज के। तो हेलो, हम लोग आज यही तक ही ख़त्म करते हैं। और हो सके तो चैनल को लाइक, सब्सक्राइब और दबा के शेयर करिए।